হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা শীতকালে সবাই নানা রকম রঙিন ফুল লাগাতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমাদের এই ইনডোর প্ল্যান্টগুলোরও খুব পরিচর্যার প্রয়োজন হয়, সেটা আমরা মাথা থেকে ভুলেই যাই। তো চলো আজকে দেখে নিই আমরা কিভাবে আমাদের ইনডোর প্ল্যান্টগুলোকে আরও ভালো সুন্দর করে রাখতে পারি। আমার এখানে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এইগুলোই আছে। তো এই স্নেক প্ল্যান্টের গোড়াটা দেখো একদম শুকনো, একদম রুক্ষ শুকনো হয়ে গেছে। আর গোড়াগুলোকে একদম শুকনো, জল নেই। তো আমি গোড়াগুলোকে একটু খুঁচিয়ে দেবো আর শুকনো পাতাগুলোকে ফেলে দেবো। আর যেগুলো পাতাগুলোর মাথাগুলো একটু কেমন হয়ে গেছে সেগুলো তো কাঁচি দিয়ে কেটে দেবো। দিয়ে ছুরি দিয়ে গাছের গোড়াটাকে খুব ভালো করে আমি খুঁচিয়ে দেব, দিয়ে মাটিগুলোকে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। আমি এখানে সার বলতে তেমন কিছু নেইনি, একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি আর নিয়েছি জল আর একটা সুতির কাপড়। তো আমি জল আর কাপড় দিয়ে এই গাছের পাতাগুলোকে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নেব। এখানে গাছটা আমরা ধুয়ে দিতেও পারতাম, যেহেতু বেশি ধুয়ে দিলে গাছের গোড়ার মাটিগুলো বেরিয়ে যাবে, যার জন্য আমি ইনডোর প্ল্যান্টগুলোকে সবসময় এইরকমভাবে মুছে নেওয়ার পরামর্শ দেব। তাতে আমাদের গাছগুলো খুব ভালো থাকবে এবং ধুয়ে নিলে গাছেরও পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে, যেহেতু আমাদের সৌন্দর্যের জন্যই গাছগুলো রাখা। আর স্নেক প্ল্যান্ট তো আমাদের ঘরে রাখা খুবই উপকার, কারণ এই গাছটা অক্সিজেন দান করে, যেটা আমাদের জন্য খুবই ভালো। তারপর আমি গাছের গোড়ায় একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ছুরি দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নেব। যে টবটাতে আমার গাছটা আছে, এই টবটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম গাগুলো, যেহেতু গাছটা আমার জানালার ধারে থাকে, যার জন্য এই টবটাতে একটু ভালোই ধুলো পড়ে গেছে। তো আমি সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর যে পাত্রের উপর বসানো থাকে একটা শোলার বাক্স, সেটাকে আমি পরিষ্কার করে তার উপরে বসিয়ে দিলাম। এখানে আরেকটা ছোট স্নেক প্ল্যান্ট গাছ আছে আমার, সেটাকেও আমি একই রকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে গোড়ার মাটিগুলোকে খুঁচিয়ে দেব, দিয়ে ওর মধ্যেও একটু অল্প করে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেব। যেহেতু ছোট্ট গাছ, জায়গাও ছোট, তো অল্প পরিমাণে দিয়ে আমি পুরো মাটির সঙ্গে একটু মিশিয়ে দেব। বন্ধুরা, এখানে এবার এই মানি প্ল্যান্ট গাছটার কাছে আমি চলে এসেছি। গাছটার গ্রোথ খুবই ভালো হয়েছে, দুটো ডাল নতুন বেরিয়েছে, ডালগুলো অনেকটাই বড় হয়েছে। এই দুটোকে আমি একটু কেটে দেব, কেটে গাছটা যাতে শেপটা সুন্দর আসে তার জন্য আমি ডাল দুটোকে কেটে নিচ্ছি। আমি ঠিকঠাকভাবে ডাল দুটোকে কেটে নেওয়ার পর সেই দুটোকে আবার বসাবো। আমি ভালোভাবে দেখে নিলাম, দিয়ে কোথা থেকে কাটলে ঠিকঠাকভাবে হয়, ভালোভাবে গাছের গ্রোথটা বাড়ে, সেরকমভাবে দেখে নিয়ে আমি দুটো ডাল এখান থেকে কেটে নিলাম। আর এই গাছ যত কাটা যাবে তত এর গ্রোথ হবে বেশি এবং দেখতেও একটা সুন্দর শেপ আসবে। এই যে জল দিয়ে আমি পাত্রটাতে আমার একটা ডাল দেওয়া ছিল, ওর মধ্যেও একটা ডাল দেব, যার জন্য দুটো ডাল নিয়েছি আর একটাই মাটিতে মেশাবো। তারপর কাটার পর আমি মাটিটাও এরকম আগের গাছের মতো ছুরি দিয়ে ভালো করে গোড়ার মাটিটাকে খুঁচিয়ে দিলাম, দিয়ে ঝুরঝুরু করে নিলাম। দেওয়ার পর গাছের পাতাগুলো একই রকমভাবে আমি সেই ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, একই রকমভাবে যে দুটো ডাল আমি কাটিং করেছি সেই ডাল দুটোকেও আমি পরিষ্কার করে নেব, নিয়ে তারপর তার থেকে আবার কাটিং করব।
এইখানে আমি এই পাত্রটার মধ্যে দিয়ে দেখে নেব কোনটা দিলে দেখতে বেশি ভালো লাগবে। দুটো ডালই দিয়ে দেখলাম কোনটা বেশি ভালো লাগছে, তো সেইটা রেখে আরেকটা দিয়ে দেব। দিয়ে দেখে নিচ্ছি এই ডালটাই বেশি ভালো লাগবে, তো আমি সেইটাই দেওয়ার জন্য রেখে দিলাম। আর অপর যে ডালটা ছিল, এই ডালটা দেখে মনে হলো এর থেকে দুটো ডাল কাটা যাবে, তো এই ডাল দুটোকে আবার দুটো টুকরো করে নিলাম, নিয়ে কেটে নিলাম। আর যে ভার্মি কম্পোস্ট ছিল সেটাও গাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে গোড়ায় মাটির সঙ্গে গাছের ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিলাম। দেওয়ার পর ওই ডাল দুটোকে আবার ওখানে বসিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেব। দিয়ে দিলে আমার গাছের কমপ্লিট কাজ। এখন এবার যে পাত্রটাতে যে আমি জল দিয়ে ধুয়েছিলাম সেই জলগুলো সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর ওই দুটো গাছের গোড়াতেও আমি একটু জল দিয়ে দিলাম নিজের প্রয়োজন মতো। গোড়াগুলো শুকনো ছিল, তো জল টল দিয়ে একদম কমপ্লিট করে নিলাম। যার যার নির্দিষ্ট স্থানে এবার আবার বসিয়ে দিলাম। এখানে বসানোর পর ঠিকঠাক ভালো লাগছে না বোতলটাকে, তারপর সেটা থেকে গাছগুলো আবার তুললাম, তুলে বোতলটাকে জল ফেলে দিয়ে আবার ব্রাশ দিয়ে খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। পুরো পরিষ্কার না হলে ঠিক দেখতে মন থেকে ভালো লাগছিল না, তবে এইভাবে ব্রাশ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে এখন। দিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে আমার ডেকোরেশন কমপ্লিটও করে নিলাম। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আজকে এন্ড করছি। আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে শুধু মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট নয়, যে কোনো ইনডোর প্ল্যান্ট ঠিক একই রকমভাবে তোমরা বাড়িতে পরিচর্যা করতে পারবে। আর কয়েক ঘন্টার জন্য একটু রোদ্রে রাখলে খুবই ভালো হয়, সেটা গাছের জন্য খুবই উপকারী। তো তোমরা এই টিপসগুলো ফলো করে জানিও কেমন লাগে তোমাদের, আর গাছগুলো কেমন থাকে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।